পূর্ব রেলের রামপুরহাট চাতরা রুটে বসছে তৃতীয় লাইন, আর তার জেরে নিয়ন্ত্রিত ট্রেন চলাচল। এছাড়া একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনকে অন্য রুট দিয়েও চালানো হবে, এমনটাই জানালেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। বর্ধমান স্টেশনে আটকে বহু যাত্রী। রামপুরহাট চাতরার মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্য গতকাল থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত বেশ কয়েকটি মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল ও ঘুরপথে চালনার ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। রেলের পূর্বে বিবৃতিতে কাজ 30শে আগস্টের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আরও কয়েকটা দিন বেড়ে যাওয়ায় দুর্ভোগের আশঙ্কা করেছেন যাত্রীরা। রেল জানিয়েছে রামপুরহাট স্বাধীনপুর চাতরা স্টেশনে তৃতীয় লাইন বসানোর কাজ শুরু হয়েছে। এর জন্য 10 জোড়া মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। 18 জোড়া আপ ও 14 জোড়া ডাউন মেল এক্সপ্রেস ট্রেনকে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ রুটে ঘুরিয়ে দেওয়া হবে। রামপুরহাট থেকে 15টি, বর্ধমান থেকে 4টি, আজিমগঞ্জ থেকে 5টি, সাহেবগঞ্জ থেকে 2টি এবং কাটোয়া, অন্ডাল, হাওড়া এবং বারহারোয়া থেকে 1টি করে প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের আশঙ্কা, টানা 20 দিন তাদের ভোগান্তিতে পোহাতে হবে। আজ শেষের পরেও ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগবে বলেও আশঙ্কা যাত্রীদের, যেখানে তারাপীঠ ও শান্তিনিকেতনের মতো পর্যটনস্থল রয়েছে। ট্রেন বন্ধ থাকলে পর্যটক কমারও আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কয়েকটি পরীক্ষা রয়েছে, সেই ক্ষেত্রেও বিঘ্ন ঘটার আশঙ্কা অনেকেরই। ওখানে আত্মীয় আছে, মন্দিরেও যাব, আত্মীয় বাড়ি যাব। আবার ওই তো 7টায় বেরিয়েছি, ধরুন ব্যান্ডেলের 9টায় চেপেছি, 9টা আছে, এই তো এখানে নেমেছি, তখন প্রায় 11টা হবে, তাই তো? হ্যাঁ, 10:30টায়। এই যে প্রতিবন্ধী বাচ্চা নেই, এখন তারপর যাবো, এখন ভাবতে পারছি না কী করে যাব, কি করব। 30 বছর বয়স এই ছেলে। না না না, করিনি, এখন করিনি। না না, এখন করিনি, এখন ভাবতে পারছি না যেতে পারবো কি পাবো না। আর টিকিটটা কেন কাটিনি এখনো, কেন এর একটা টিকিট আছে, যে এমনি প্রতিবন্ধী একটা টিকিট আছে, ওই আসে এখন কাটিনি, বুঝেছেন তো? ওর জন্যে আমি যাই এই দিকটা, ওই দিকে যাই না, এই দিকে খালি ব্যান্ডেল থেকে রামপুরহাটের দিকে কোনো ট্রেন ঘোষণাও হয়নি। না, হয়নি। আর ক্যান্সেল আছে সেটাও বলেনি? না, আমরা জানি না, কেন আমরা এমনিতেই ট্রেনের ব্যাপারে কম জানি, কেননা আমরা একটু পড়াশোনা জানি না। আবার এদের ধরুন আমরা অত কিছু বড় মোবাইল টোবাইলও নাই, বুঝেছেন? বড় মোবাইল টোবাইল নেই, আমরা সব ছোট ছোট মোবাইল করতেও পারি না, আসলে ধরুন। হ্যাঁ, রামপুর থেকে আমরা অন্য গাড়িতে যাব, তারাপীঠে যাব। এই জানতেন যে ট্রেন ক্যান্সেল আছে? হ্যাঁ জানতাম, কিন্তু আমরা তো অমনিভাবেই এসেছি, আমরা যে আমরা বর্ধমান আসবো, বর্ধমান থেকে রামপুরহাট যাবো, ধুয়ে আমরা ওইখান থেকে টোটো করে যাই হোক পরে যাবো, এই আমাদের। এখনো পর্যন্ত তো কোনো ঘোষণা হয়নি যে না 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 না, আমরা এখন অব্দি না। বিজ্ঞপ্তিও সেটানো নেই? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কোনো বিজ্ঞপ্তি সেটানো আছে? না না না, কোনো কিছু টাঙা নেই। তা আমরা কী করে বলবেন, রেলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমরা রেলের সুস্থ কী বলবো, রেলের কাজ হচ্ছে এখন, কাজের জন্য হয়রানিও হতো হলো। হ্যাঁ, হয়রানি তো হতেই হলো। সকাল থেকে সেই সকালে বেরিয়েছি, এখন অবধি বর্ধমান স্টেশনে বসে আছি। কি মনে হচ্ছে, আগে থেকে জানিয়ে দিলে ভালো হতো? হ্যাঁ, আগে থেকে জানিয়ে দিলে ভালো হতো। কখন এসছে? সকালে 7টায় বেরিয়েছি, ব্যান্ডেল স্টেশনে, ওখানে 9টা, 9:30টার দিকে ট্রেন পেলাম, তারপর এখানে এসে পৌঁছলাম, এখানে বসে আছি। এখন কখন ট্রেন আছে কিছু জানতে পারিনি? যদিও বিজ্ঞপ্তিতে যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর কথা বলেছে রেল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।